আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি নিজেও ভালো আছি। তবে এই যে শীতের সকালে কনকনে শীতের মধ্যে কুয়াশা ঢাকার মধ্যে যাচ্ছিলাম খড় কেনার জন্য। গরু পালার স্বপ্ন যেহেতু দেখেছি তাহলে তো কষ্ট করতেই হবে। আর গরু প্রেমীদের তো কষ্ট আলাদা একটা জিনিস। শীত বর্ষা নাই, মানে ঝড়-ঝাপটা কিছুই নাই, মানতে নাই, কাজ করতেই হবে। সিজন ছাড়া যেহেতু খড়ের দাম অনেকটাই বেড়ে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি ১০ থেকে ১১,০০০ হয়ে যায়, আরও বেশিও হয় আশপাশের মধ্যে। এই জন্য সিজনে কিনে রাখছিলাম কিছু, আরও চেষ্টা করতেছিলাম যে আশেপাশের মধ্যে যদি কিছু খড় কেনা যায়। এলাকাতেও ছিল না, যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে আর কি পাশের এলাকা থেকে কিছু খড় পেলাম আর কি, সেখান থেকে নেওয়ার চেষ্টা করতেছি। কারণ যেহেতু সিজন শেষ, এখন খড়ের দামটা আস্তে আস্তে হু হু করে বেড়ে যাবে আর কি, ১০ থেকে ১১,০০০ পর্যন্ত হবে। এর জন্য চেষ্টা করতেছিলাম যে খড়গুলা কিভাবে মানে অতি দ্রুত সময়ের মধ্যে, মানে দামটা বাড়ার আগে চেষ্টা করতেছিলাম কিছু খড় কিনে রাখার জন্য। শুধু গরু বিক্রি করে লাভ করার চিন্তা ভাবনা করলে আপনি সফল হতে পারবেন না আর কি, মানে ভালো টাকা ইনকাম করতে পারবেন না, ওখান থেকে প্রফিট ভালো আসবে না। তার মধ্যে একটা মূল কারণ হচ্ছে আপনি যদি অন্য আদার সাইডে যদি মানে লাভবান না হতে পারেন। এর জন্য আর কি আপনাকে সব চতুর্দিকেই চোখ কান খোলা রাখতে হবে। গরু পালন করার ইচ্ছা যদি থাকে বা এখান থেকে যদি আপনি ভালো প্রফিট করার ইচ্ছা থাকে আর কি, আপনি শুধু কম দামে গরু কিনলেন, বেশি দামে বিক্রি করলেন, এটাতে লাভ বেশি করতে পারবেন না। আবার আপনি দেখা যাচ্ছে খড় কম দামে কিনলেন, গরু কেনার সময় আপনার বেশি হয়ে গেল, এটাতেও লাভ করতে পারবেন না। আবার দেখা যাচ্ছে আপনি এই কাজগুলো করলেন, সব ঠিকঠাক আছে, আপনি গরুকে অসুস্থ করে ফেললেন আর কি, যত্ন নিলেন না, আপনার ওষুধ অথবা ডাক্তার খরচটা বেড়ে গেল, তাহলে এতেও লাভবান হতে পারবেন না। লাভবান হওয়ার জন্য আপনাকে গরু কিনে, খড় কিনে, অর্থাৎ গরুর খাবার কিনে, গরুর ওষুধ দিয়ে আপনার চতুর্দিকেই খেয়াল রাখতে হবে, যাতে আপনি স্বল্প খরচের মধ্যে গরুটাকে সেল করতে পারেন, মানে স্বল্প খরচের মধ্যে প্রস্তুত করে গরুটাকে সেল করতে পারেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এদিকে দেখা যাচ্ছে আপনি ১১,০০০ টাকা করে খড় কিনে খাওয়ালেন, এদিকে আপনার গরু বিক্রি করলেন দেখা যাচ্ছে ৫০০ টাকা কেজি দরে, তাহলে তো হবে না ভাই। চতুর্দিকে এই জন্য বারবার বলি যে সিজনের সময় আপনারা খড়টা বেশি কেনার চেষ্টা করবেন। আমার এই খড়ের আটিগুলো যেগুলো দেখতেছেন, এগুলো আমি মোটামুটি ৫,০০০ টাকা দর, অর্থাৎ প্রত্যেকটা আটি আর কি, মানে প্রত্যেকটা যে আটি বাঁধা আছে এটা আমার পড়ছে ৫ টাকা। ৫ টাকা আটি পড়ছে, দেখা যাক ভাড়া টাড়া দিয়ে আমার মোটামুটি ৫.৫ টাকার মতো পড়বে আর কি, বা ৫ টাকা ৮০ পয়সা ৭০ পয়সা পড়বে। আপনি পয়সার হিসাবও রাখতে হবে ভাই, যদি পয়সার হিসাব না করতে পারেন তাহলে আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না। আর এই সেম খড় আমি যদি সিজন ছাড়া কিনতে যাই, আমাকে দেখা যাচ্ছে ১০ টাকা ৫০ পয়সা, অর্থাৎ ১১ টাকা ২০ পয়সা এরকম পড়বে। এর জন্য চোখ কান খোলা রেখে, যদি হাতের কাছে আপনার প্রয়োজন যদি না হয়, যদি সস্তাতে পান গরুর খাবার, অবশ্যই কিনে রাখবেন, আপনি মজুত করেন। কারণ খড় ভাই নষ্ট হওয়ার জিনিস না, আপনি ভালোভাবে সুন্দরভাবে রাখলে আপনি মানে এটা নষ্ট তো কোনোভাবেই হবে না, আপনি যদি একটু দেখে শুনে রাখেন। এর জন্য আপনি চেষ্টা করবেন যে স্বল্প খরচের মধ্যে আপনি যেটা পাবেন সেটাই কিনবেন। যাই হোক, নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হয়, এর জন্য গাড়িটা সাজাই দিলাম অনেক কষ্ট মষ্ট করে। সঙ্গে বড় ভাইরা ছিল, মানে বড় ভাই ছিল, ভাতিজা ছিল, সবাই একসঙ্গে গাড়িটাই সাজিয়ে তাড়াতাড়ি দ্রুত আসার জন্য চেষ্টা করতেছিলাম। কারণ গ্রামের মাহফিল ছিল সেদিন, যেহেতু কারণ ১ বছর পর প্রতি বছরই যাই হোক মাহফিল হয়, মাহফিলে উপস্থিত থাকার চেষ্টা করতেছিলাম। এই জন্য আর কি একটু দ্রুতই করতেছিলাম সবাই, যাতে গাড়িটা সাজাই নিয়ে, যেহেতু রাস্তা খারাপ, গাড়িটা সাজাই নিয়ে দ্রুত আসার জন্য। যাই হোক, কষ্ট মষ্ট করে গাড়িটা সম্পূর্ণ করার পরে বাধার পালা ছিল আছে, যেহেতু আমার আগের কোনো মানে গরু পালনের অভিজ্ঞতা আমার আগে একদমই নাই, যেহেতু গত ১ বছর ধরে, অর্থাৎ এই বছর দিয়ে আমার রানিং ২ বছরের মতো হচ্ছে অভিজ্ঞতা, মানে কোনো কিছুতেই অভিজ্ঞতা নাই ভাই, ফার্স্ট থেকে শুরু করছি আর কি, এ পর্যায়ে আসছি। এখন নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করতেছি, অনেক কিছু শিখতেছি আর কি মানুষের থেকে। এই কাজগুলো আমি শেখার চেষ্টা করতেছি, যাতে মানে ভবিষ্যতে যাতে আমার কোনো অসুবিধা না হয়, নিজের কাজগুলো নিজেই করতে পারি। এতে আপনি যা মনে করেন বা আমাকে যা বলেন, এতে আমার কোনো যায় আসে না ভাই, তবে দোয়া করিয়েন আমার জন্য আর কি। বড় ভাই পাশে দাঁড়িয়েছিল, আমাদের হেল্প করলো আর কি। যাই হোক, পারতেছিলাম না ২ ভাই মিলে, কারণ বড় ভাই আরেক ভাই গাড়িতে ছিল, গাড়ির উপর ছিল, আমি নিচে ছিলাম, একা একা বুঝতেছিলাম না, তাই ভাই হেল্প করলো আর কি। যাই হোক, সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা মানে গরুর খাবার যেটা আছে এটা চেষ্টা করবেন অবশ্যই কম দামে কেনার, তবে লো মানের না, আপনি মোটামুটি ভালো মানেরই কিনবেন। কিন্তু এটা যেহেতু কাঁচামাল, আপনার বাজার ডাউন হয় অনেক সময়, অনেক হাই হয়, এই সময় আপনি চোখ কান খোলা রেখে চিন্তা ভাবনা করবেন, যাতে এটা একটা লেভেলের মধ্যে কিনতে পারেন আপনি, যাতে আপনার মানে লাভের পর্যায়টা আপনি গরু বিক্রি করার পরে একটা লাভবান হতে পারেন। এই চিন্তা ভাবনা করে আপনি চেষ্টা করবেন সবসময়
কোন খাবারের দাম কখন ওঠানামা করে, অর্থাৎ ভুসি আমরা যেটা গমের ছাল খাওয়াই এটা দেখবেন অনেক সময় 2000 টাকা পর্যন্ত চলে যায়, অনেক সময় 1550 টাকা 60 টাকা পর্যন্ত চলে আসে। এই সময়গুলো আপনাকে নজরে রাখতে হবে ভাই, আপনি সব বিষয়ে নজর রাখতে হবে। যদি নজরে না রাখেন, মানে আমার ক্ষুদ্র জ্ঞান, আমার এই অল্প দিনের অভিজ্ঞতা বলে, যদি এগুলো আপনি নজরে না রাখেন তাহলে হচ্ছে মানে গরু বিক্রি করার পরে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না। কারণ আমি গত 15 দিন আগে একটা গরু বিক্রি করছি, এটা গরুটাকে কত টাকা লাভ হয়েছে এটা আমি আগামীতে জানাবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।